নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে। আজকে জ্যামস কুইজিনে আমরা নিয়ে এসেছি বাসন্তী পোলাওয়ের রেসিপি। উৎসবের দিনে বা যে কোনো ছুটির দিনে বাঙালির খুব পছন্দের একটা রাইসের আইটেম। মাংসের সাথে বা মাছের কালিয়ার সাথে একদম জমে যায়। আসুন দেখে নিই কীভাবে আমরা এটা বানাবো। 2 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আমরা একটা প্লেটের উপর ছড়িয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন এবং 1/2 চামচ হলুদের গুঁড়ো টিস্পুন মাপে। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। বাসন্তী পোলাও একটু মিষ্টি হয়, সেই জন্য চিনি দেওয়াটা জরুরি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। বেশ ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এবার চলে আসছি রান্নার মূল প্রক্রিয়ায়। একটা প্যানে একটু অল্প ঘি ব্রাশ করে নিয়েছি এবং তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতন ভাঙা কাজু। গোটা কাজুও ব্যবহার করা যেতে পারে, আমরা এখানে স্প্লিট কাজু ব্যবহার করেছি। লো ফ্লেমে ক্রমাগত চালিয়ে আমরা এই কাজু নাটসগুলোকে একটু ভেজে নিলাম এবং ভেজে নিয়ে আমরা এগুলোকে তুলে সরিয়ে রাখবো। আমরা কিশমিশও ব্যবহার করব, সেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি এবং ঘিটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং তেজপাতাটাও আবার একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমরা যোগ করে দেব মেখে রাখা ওই চালটা, গোবিন্দভোগ চালটা। চালটা দেওয়ার পর আমরা এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ 3 থেকে 4 মিনিট আমরা বেশ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, জ্যামস কুইজিনের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না যেন। আর অল বাটনটি প্রেস করে দেবেন, পুশ করে দেবেন, তাহলে আমাদের সমস্ত নতুন ভিডিওগুলো সকলের আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের সাপোর্টের আশায় আমরা সবসময় আপনাদের মুখাপেক্ষী। আপনারা সাপোর্ট করলে আমরা খুব ভালো থাকবো, আরও নতুন নতুন নানান রেসিপি নিয়ে আপনাদের কাছে বারবার উপস্থিত হতে পারবো। ভালো করে একটু ভেজে নেওয়া হলো চালটা, একদম লালচে নয়, হালকা ভেজে আমরা চালটাকে এবার জলে অ্যাড করব। একটা হাঁড়ির মধ্যে 4 কাপ জল নিয়েছি। মনে রাখতে হবে যে যতটা চাল ছিল ঠিক তার দ্বিগুণ পরিমাণ জল আমরা কিন্তু ব্যবহার করব, তার বেশিও না তার কমও না। জলটা যখন প্রায় ফুটে এসেছে সেই সময় আমরা ভেজে রাখা চালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে ঢাকা দিয়ে, কিছুটা ঢাকা দিয়ে বা পার্টলি ঢাকা দিয়েও এটা হতে পারে, আমরা পুরো ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিয়েছি। মোটামুটি 7 থেকে 8 মিনিট বা 10 মিনিটও লাগতে পারে। ভালো করে ফোটার পর আমরা এর মধ্যে দেখছি যে রাইসটা কুকড হয়ে গেছে, অর্থাৎ সেদ্ধ হয়ে এসেছে। তখন এর মধ্যে আমরা 1 টেবিল স্পুন ঘি দিয়ে আবার এটাকে বন্ধ করছি এবং ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এটাকে ঠান্ডা হতে দেব, বাসন্তী পোলাও ঠান্ডা খেতে হয়। এবং তারপরে ভালো করে লিড শুদ্ধ একটু ঝাঁকিয়ে সমানভাবে হোমোজিনিয়াস করে দেব। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা ভিডিও নিয়ে। নমস্কার।